আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন ফিঙ্গার। অন্যান্য চিকেন ফিঙ্গার থেকে তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার আর কুড়মুড়ে। একবারে অনেকগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর তৈরি করাও অনেক বেশি সহজ। তো চলুন এই মজাদার আর ইউনিক চিকেন ফিঙ্গার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে এখানে নিয়েছি লম্বা করে কেটে রাখা মুরগির মাংস, তার মধ্যে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ দিয়েছি রেড চিলি সস। এখন দিব 2 চা চামচ ময়দা আর দিব একটা ডিম। বাস মাত্র এই কয়েকটা উপকরণে এই চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজাদার হবে। ডিমটা দেওয়ার কারণে চিকেন ফিঙ্গারগুলো খেতে অনেক বেশি মজাদার হবে আর এই কোটিংটা অনেক বেশি ভালো হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি সমোসা শিটগুলো পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি নুডলসের মতো করে। যতটা সম্ভব পাতলা করে কেটে নিব। কেটে এরকম ঝুরঝুরা হয়েছে। এখন এটা দিয়ে চিকেনের কোটিংটা করে নিব। এখন ম্যারিনেট করা চিকেন থেকে একটা নিয়ে এটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে কোটিং করে নিতে হবে। ডিম আর আটা ব্যবহার করার কারণে এগুলো খুব সহজে চিকেনের গায়ে লেগে যাবে। আমার একটা তৈরি করা হয়ে গেছে। দেখুন তৈরি করা কত বেশি সহজ। আর এই সেমভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি চান তবে এই সমোসা শিটগুলো আরও চিকন করে পাতলা করে কেটে নিতে পারেন। এইভাবে এখন আমি সবগুলো চিকেন ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এই অবস্থায় এই চিকেন ফিঙ্গারগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো 1 মাস পর্যন্ত। এই অবস্থাতে এই চিকেন ফিঙ্গারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে এখন এই চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিব। প্রথম অবস্থায় তেলটা গরম রাখতে হবে। যখন এই সমোসা শিটগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে এঁটে যাবে তখনই চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এরপর একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। প্রথম অবস্থা থেকে চুলার আঁচ কমানো যাবে না, তাহলে কিন্তু এর বাইরের কোটিংটা ছেড়ে যাবে। হাই হিটে তেলের মধ্যে ছেড়ে যখন দেখতে হবে এই কোটিংগুলো খুব ভালো মতো চিকেনের সঙ্গে লেগে গেছে, তখন চুলার আঁচটা কমিয়ে চিকেনটা রান্না হওয়া পর্যন্ত ভেজে নিব। ওপরে একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। সমোসা শিটগুলো কত ভালোভাবে চিকেনের সঙ্গে লেগে আছে। চিকেন ফিঙ্গারগুলো দেখতে যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা আর ক্রিস্পি। চাইলে এই রমজান মাসে এরকম ক্রিস্পি চিকেন ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।